আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মুমিনের ইবাদত আজকের আয়োজনে আপনারা সকলকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। প্রিয় দর্শক, নেক আমল বিধ্বংসী কিছু কাজ, মানুষের উপর জুলুম করা, গালিগালাজ করা ও গিবত করা এবং অন্যায়ভাবে মারধর করা বড় গুনাহ। পরকালে এর প্রায়শ্চিত্ত করতে হবে নেকি দিয়ে, ফলে তখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার কয়েকটি গোলাম আছে, আমার কাছে এরা মিথ্যা বলে, আমার সম্পদে ক্ষতি সাধন, খেয়ানত করে এবং আমার অবাধ্যতা করে। এই কারণে তাদের আমি বকাবকি ও মারধর করি। তাদের সঙ্গে এমন ব্যবহারে আমার অবস্থা কি হতে পারে? তিনি বলেন, তারা যে তোমার সঙ্গে খেয়ানত করে, তোমার অবাধ্যতা করে এবং তোমার কাছে মিথ্যা বলে, আর এই কারণে তাদের সঙ্গে তুমি যে আচরণ করো, এই হিসাব নিকাশ হবে। যদি তোমার দেওয়া শাস্তি তাদের অপরাধের সমান হয়, তবে ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই, তাদের কোনো অসুবিধা নেই। যদি তোমার দেওয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হয়, তাহলে তোমার জন্য অতিরিক্ত সওয়াব রয়ে গেল। আর তোমার দেওয়া শাস্তি যদি তাদের অপরাধের তুলনায় বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে আলাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিতাবে কি তুমি এই কথা পড়ো নাই, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারো উপর কোনো জুলুম করা হবে না। কারো বিন্দু পরিমাণও কিছু কৃতকর্ম থাকলে আমরা তাও হাজির করব, আর হিসাব সম্পূর্ণ করার জন্য আমরাই যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত ৪৭। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, তাদের মাঝে ও আমার মাঝে বিচ্ছিন্নতা ছাড়া আমার ও তাদের কল্যাণের আর কোনো পথ দেখছি না। আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, তাদের সবাইকে এখন থেকে মুক্ত করে দিলাম। হাদিস তিরমিজি 3165। দুনিয়ার জুলুম, গালি, গিবত ও অপরদের ক্ষতিপূর্ণ পরকালের নেক আমল দিয়ে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা কি জানো নিঃস্ব কে? তারা বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার নগদ অর্থ নেই, কোনো সম্পদও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামতের দিবসে নামাজ, রোজা, যাকাত, বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত হত্যা করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, অন্য ব্যক্তি কিছু নিয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ বদলা বিনিময় দেওয়ার আগেই তার আমল নিঃস্ব হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস মুসলিম 2581। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।